হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের কিছু প্রতিনিধি গতকাল দেখা করেছিলেন এবং দেখা করার পরে কিছু প্রতিশ্রুতি সেখান থেকে পেয়ে, বিশেষ করে এমএসকে, এসএসকে বা এএস যেসব শিক্ষক আছে তাদের সম্পর্কে কিছু কথা এখানে আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারির বিষয়ে কিছু আলোচনা এখানে হবে। মূল বিষয়ে ঢোকার আগে বলি, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কোন কোন বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে গতকাল সেটা আজকে একটু আলোচনা করব। তো প্রথমে যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিট ধরে তাদের সেই আলোচনাটা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে। সেখানে প্রথম যে আলোচনাটা হয়েছে বা যে বিষয়ে কথা হয়েছে সেটা হচ্ছে এসএসকে, এমএসকে এবং এএস যেসব শিক্ষক আছেন তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং শিক্ষামন্ত্রী কথা জানালেন এই যে বেতন বৃদ্ধি হচ্ছে তা কিন্তু শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং আরেকটা যেটা দ্বিতীয় যে পয়েন্ট সেখানে বলছেন যে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের সভাপতি সহ অন্যান্যদের আন্দোলন করতে গিয়ে যে দূরবর্তী জেলায় বদলি করা হয়েছিল তা কিন্তু বাতিল করা হয়েছে। তৃতীয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে এনআইওএস পরীক্ষার্থীদের 50% উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক নিয়ে যে টালবাহানা চলছে তা নিয়ে রাজ্য সরকার এনআইওএস কে চিঠি দিয়ে জানিয়েছেন, সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। অর্থাৎ যে 50% নিয়ে উচ্চ মাধ্যমিক এবং স্নাতকে 50% নিয়ে এতদিন যে টালবাহানা চলছিল সে সম্পর্কে কিন্তু এনআইওএস কে রাজ্য সরকার কিন্তু চিঠি পাঠিয়েছে, ফলে এ বিষয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। তারপরে চতুর্থ যে পয়েন্টটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করার কথা বলেছেন প্রতিনিধি দল। উনি বলেছেন যে চেষ্টা চালাচ্ছি বা উনি সেটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছেন। 5 নম্বর পয়েন্টটি যেটা বলছে সেটা হচ্ছে আপার প্রাইমারিতে দ্রুততার সঙ্গে নিয়োগের আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 6 নম্বরে বলছেন যে 1.5 বছর আগে স্টেট পরীক্ষার জন্য প্রাইমারি যে ফর্ম ফিল আপ হয়েছিল তা পরীক্ষা ভোটের পরে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের সম্মানজনক বেতন বৃদ্ধি পিআরটি নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং শিক্ষামন্ত্রী সেখানে আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর যে ফল পাওয়া গেছে তা আশা করি আপনারা বুঝেছেন এবং তার সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা এখানে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা দিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন।